নমস্কার, আপনাদের সকলকে আমার চ্যানেলে আরও একবার স্বাগত জানাই। আজকের এই ব্লগটা আমার তারাপীঠ যাত্রা। আমরা বেরিয়ে পড়েছিলাম ফ্যামিলি ট্যুর তারাপীঠ। খুবই আনন্দের সাথে দিন কাটছিল। সকাল সকাল ঘুম থেকে উঠে আমরা বেরিয়ে পড়েছিলাম স্টেশনের উদ্দেশ্যে। আমাদের শিয়ালদা থেকে ট্রেন ছিল মা তারা এক্সপ্রেস, সকাল 7:20-তে। তো আমরা বাড়ি থেকে মোটামুটি 6টা নাগাদ বেরিয়েছিলাম। এখন ঢাকুরিয়া থেকে আমরা ট্রেন ধরবো। এই ঢাকুরিয়া মেন রোড বাস স্ট্যান্ড ক্রস করছি, আর অপোজিটে রয়েছে মৌচাক মিষ্টান্ন ভাণ্ডার। ঠিক রাস্তাটা ক্রস করে আমরা চলছি। আর ওই দিন ছিল সোমবার, তো রাস্তায় মোটামুটি গাড়ি ঘোড়া সমস্তই সব কিছু চলছিল। স্কুলের বাচ্চারা চলছিল চারিদিক থেকে, আমরাও চলছিলাম। আর মোটামুটি আমরা গেছিলাম সেবারে 50 থেকে 60 জন হবে, কিন্তু আমরা সকালবেলা মেবি গেছিলাম ওই 30 জন মতো। আর বাকি সবাই গেছিল, কেউ রাতে গেছিলো, কেউ সন্ধেবেলা গেছিলো। আর আমার ট্রলিটা দেখুন, আজীবন আমি একটা ট্রলি ছাড়া উদ্ধার হলাম না, কারণ প্রচুর জিনিস আমার ট্রলিতে থাকে। আমার শাড়ি, গয়না, মেকআপ সব কিছুই ট্রলির মধ্যে। মানে 3 দিন ছিলাম আমরা, তো 3 দিনে 3টে পোশাক, প্লাস রাত্রেবেলা যখন আমরা তারা মায়ের কাছে পুজো দিতে গেছিলাম তখন শাড়ি পরেছিলাম। তো তার সাথে সাথে রুমে পরা ড্রেস, প্রচুর ড্রেস। তাই ট্রলিটা হচ্ছে আমার কাছে সব থেকে বেস্ট। আর আমি আগিয়ে চলে এসেছি, আর আমার মারা আসতে পারছে না, ওই যে পিছনে দাঁড়িয়ে পড়েছে। আস্তে 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 আসছে, আর আমার তো বড় বড় পা চলেই এসছে। আর এই ঢাকুরিয়া স্টেশন, এখান থেকে আমরা এখন ট্রেন ধরবো, ধরে আমরা শিয়ালদায় যাব। শিয়ালদা থেকে আমাদের ট্রেন 7:20-তে। খুব বকাবকি করছিল, একটু সাজতে গুজতে লেট হয়ে গেছিলো। আর স্টেশনে ছাড়তে এসেছিলো বড় মামা বড় মামিকে, কারণ বড় মামা তো যাচ্ছে না, আমার বড় মামার ছোটো ছেলে আর এই ছিল বালিগঞ্জ স্টেশন। সকাল সকাল ট্রেন তো ভিড় থাকবেই, কারণ শিয়ালদায় যে কোনো ট্রেন, আর যারা যেই সব ট্রেনগুলো আসে সেই সমস্ত ট্রেন সকালবেলা প্রচুর ভিড় থাকে। বালিগঞ্জ ক্রস করে, পার্ক সার্কাস ক্রস করে শিয়ালদায় ট্রেন ঢুকছে। সবাই নামার জন্য একদম গেটের মুখে, শুধু আমি যাইনি, আমি একটু লেটে বেরিয়েছিলাম। আর এই যে একদম সকাল সকাল শিয়ালদা স্টেশন জমজমাট, প্রচুর ভিড়। এখান থেকে আমরা চলে গেলাম নর্থের দিক থেকে। আমাদের প্ল্যাটফর্ম নাম্বার 9 থেকে আমাদের ট্রেন ছিল মা তারা এক্সপ্রেস। তো এই চলছে, সবাই ডাকছে যে আয় আয় আয়, ছেড়ে দেবে, ট্রেন ছেড়ে দেবে, তাড়াতাড়ি আয় তাড়াতাড়ি আয়। কিন্তু কে কার কথা শোনে? হাতে যখন ফোন, বেরিয়েছি যখন ঘুরতে, একটা ব্লগ না করলে হবে? কারণ এই ব্লগটাই তো স্মৃতি হিসাবে থেকে যাবে আমার চ্যানেলে। মা যাচ্ছে সামনে, বাবা, দাদা, বড় মামি, বড় ভাই আর বড় মামার ছোট ছেলে, ওরা বিকেলবেলা গাড়িতে আসবে ওদের, কারণ ছোট ভাইয়ের হচ্ছে স্কুলে ভর্তি হওয়া রয়েছে। ভর্তি করে বড় মামা গাড়িতে বেরোবে। আর এই হলো আমাদের বগিটা নন এসি ছিল, সকাল সকাল ছিল যেহেতু, তো তাই এসিটা আমরা ঠিক আর নিইনি। পাখার হাওয়াতে এবং প্রকৃতির হাওয়াতেই চলে যাব। দুদিকেই আমাদের সিট ছিল, আর স্টেশন থেকে ছেড়েও দিয়েছিল প্রায় একদম 7:20-তে। এখন চলছে গন্তব্য স্টেশন রামপুরহাট। একদম স্লো গতিতে চলছে, আর এখানে হইচই লেগে আছে, মজা, হি হি হাহা হুল্লোড়। কতক্ষণে আমরা তারাপীঠ যাব। সকাল সকাল শিয়ালদা স্টেশনটা দেখতে খুবই ফাঁকা লাগছে, কারণ এই মোটামুটি এই কটা লাইন এক্সপ্রেস থাকে, তাই এই কটা লাইনে প্যাসেঞ্জার, মানে সাধারণত রেগুলার প্যাসেঞ্জার খুব একটা থাকে না। আর এটা বিধাননগর ক্রস করছে। আমাদের এখানে ট্রেনটা দাঁড়ায়নি, ভেবেছিলাম ডানকুনি হয়ে বারুইপাড়া হয়ে যাবে ট্রেনটা, দক্ষিণেশ্বরে মাকে দর্শন, মানে মায়ের মন্দির দর্শন করে যাব, কিন্তু হলো না। বুঝতেই পারছিলাম না যে ট্রেনটা কোন রাস্তা থেকে যাচ্ছিল। হঠাৎ দেখি নৈহাটি হয়ে ব্যান্ডেল হয়ে ট্রেনটা যাচ্ছে। আর এটা হচ্ছে নৈহাটি ব্যান্ডেলের একদম ব্রিজ, গঙ্গার উপরে, যেটা নৈহাটি থেকে
ব্যান্ডেল বা হাওড়ার লাইনকে জুড়ছে। একদম গঙ্গাটা, মানে আমি আগাগোড়াই গঙ্গাকে নিচ থেকেই দেখেছিলাম ব্যান্ডেলে যাওয়ার সময়, আজকে উপর থেকে দেখছি। আর এই যে সবাই বলছে দাদা ক্লান্ত, দাদা দাঁড়িয়ে আছে, মানে যত বেলা হচ্ছে এত রোদের তাপ, তার মধ্যে আমি মানে বসার ইচ্ছাই করছে না জানলার পাশে। আমি অনেকক্ষণ বসেছিলাম, কিন্তু বসে আর কতক্ষণ থাকা যায়। মা মামিকে বলছে এই যে ব্লগ করছে, বড় ভাই ঘুমাচ্ছে, আর ওই পারে রয়েছে, ওই পারে কাকি রয়েছে, দিদা রয়েছে, আমার ছোটো ভাই ঘুমাচ্ছে এখানে, কাকার ছোটো ছেলে, কাকি রয়েছে। আর সত্যি কথা বলতে ইচ্ছা করছিল না বেশিক্ষণ বসি, কারণ ট্রেনটা প্রচুর স্টেশন ব্রেক করে করে যাচ্ছিল, একদম ইচ্ছা ছিল না বসার। দাদাকে এক সময় বললাম যে তুই বস, আমি গিয়ে দাঁড়াই, তো ও বলল না না আমারও ভাল লাগছে না রোদে বসতে। মোটামুটি এই লাইনে মানে বর্ধমানের ঠিক আগে থেকেই এই গ্রাম্য পরিবেশটা শুরু হয়ে যায়, চারিদিকে সবুজ ঘেরা অরণ্য শুরু হয়ে যায়। এতক্ষণ বাঁশির আওয়াজ শুনছিলেন, এনারা হচ্ছেন বাউল, বর্ধমান থেকে উঠেছিল। আগেও রয়েছে দুটো বাউল, খুব সুন্দর গান করবে, সেটা আমি দিয়েছি, ভিডিওর মধ্যেই রয়েছে, দেখতে পাবেন। মানে যাচ্ছে তো যাচ্ছে, সত্যি মানে বাইরের পরিবেশ দেখাটা সত্যি একটা মনোরম দৃশ্য, মানে মন ছোঁয়া। বাউলের গান শুনতে শুনতে আমরা শান্তিনিকেতন ক্রস করছি। বাউলরা সচরাচর বর্ধমান থেকে ওঠে, আর ওরা ওই রামপুরহাট অবধি যায়। আর সত্যি বাউল এত সুন্দর গান করছিল, ওনাদের দুজনের গলা এতটা ভালো, মানে ভিডিও না করে থাকতে পারিনি। বাউলের গান শুনতে শুনতে পৌঁছালাম তারাপীঠ স্টেশন, কিন্তু আমরা তারাপীঠ স্টেশনে নামবো না, এখান থেকে একটু কস্টলি পড়ে আমার মানে গাড়ি ভাড়াটা তারাপীঠ যেতে, তাই আমরা তারাপীঠের পরের স্টেশন রামপুরহাট নামবো। ওখান থেকে তারাপীঠ মন্দিরটা একটু কাছাকাছি হয় এবং গাড়ি ভাড়াটাও একটু সেফে হয়, তাই আমরা রামপুরহাট নামবো। তাই তারাপীঠ দেখতে দেখতেই আমরা পৌঁছে গেলাম রামপুরহাট স্টেশন। রামপুরহাট স্টেশনটা সত্যিই বড়, মানে তারাপীঠের থেকে সত্যিই অনেক বড় রামপুরহাট স্টেশন। আর আমাদের এই ট্রেনটি রামপুরহাট স্টেশন অবধি এসেছে, তারামা এক্সপ্রেস। কিন্তু আমার এই ট্রেনটা একদমই অত ভালো লাগেনি, প্রচুর স্টেশন ব্রেক করে করে এসছে। আমরা উঠেছিলাম 7:20 ট্রেন ছেড়েছিল, আমাদের এখানে ড্রপিং করতে করতে আমাদের প্রায় 1টা বেজে গেছে। তারপরে এত গরম, তাড়াহুড়ো তাড়াহুড়ো করে সব নিচে নামছি যে কতক্ষণে এবার হোটেলে পৌঁছাবো আমরা। এই বগিটা পুরো ফাঁকা, আমরাই একদম সবার শেষে ছিলাম। বাইরে এতটা পরিমাণে রোদ, আর সবাই এত ভিড় দিয়ে উঠছে সিঁড়ি থেকে, আমরা তো দাঁড়িয়েই পড়েছিলাম, কিন্তু বললাম না দাঁড়ালে হবে না, যেতেই হবে, কারণ এই ভিড় থামবে না, আর এই ভিড় থামতে থামতে অনেকটাই দেরি হয়ে যাবে। তাই সবাই মিলে বললাম চলে চলো। আর এই যে আমাদের স্বপ্নের রামপুরহাট, যেটা স্বপ্নে আমি দেখেছিলাম যে কখন আসবো রামপুরহাটে মা তারার দর্শনে, চলে এসেছি রামপুরহাট। আর একটু বাইরে থেকে আমি স্টেশনটা দেখিয়ে দিলাম, পুরো রামপুরহাট স্টেশনটা সাজানো গোছানো খুবই সুন্দর, মানে খুবই পরিষ্কার এবং খুবই বড়। আর এখানে সব আমরা দাঁড়িয়ে আছি গাড়ির জন্য, কখন গাড়ি আসবে। এই উঠে গেলাম আমরা গাড়িতে, আর বাবা দাদা কাকা আরও ওরা সব রয়েছে, ওরা অন্য গাড়িতে আসছে।
আসছে অন্য গাড়িতে। ওরা মেবি পিছনের কোনো একটা গাড়ি বুকিং করেছিল, কিন্তু দেখা গেছে ওরাই আমাদের থেকে আগে বেরিয়ে গেছে। ওরা পৌঁছে গিয়ে ফোন করেছে, ততক্ষণ আমরা পৌঁছাতেও পারিনি। আগের বছর 2024-এও আমরা তারাপীঠ এসেছিলাম মার্চ মাসে। আমাদের ভান্ডারা হয় মার্চ মাসে। আর এই বছরও 2025 মার্চেই আমরা গেছিলাম 24 তারিখে তারাপীঠে। এটা হচ্ছে তারাপীঠের গেট। এবারেও ভান্ডারা ছিল আমাদের মঙ্গলবারে, আমরা সোমবার গেছিলাম 24 মার্চ। আর এই যে দ্বারকা নদী একদম পাশেই, একদম চলে এসেছি তারামায়ের মন্দিরের পাশেই আমাদের গাড়ি, মেন রোডের উপরে। এবং অপোজিটেই আমাদের তারামায়ের মন্দির রয়েছে যাওয়ার রাস্তা, এবং তার অপোজিটে মুন্ডমালিনী ঘাটের দিকে যেতে ভারত সেবা আশ্রমের উল্টো দিকেই আমরা হোটেল নিয়েছিলাম। এই যে মা উষা লজ, যেই গেটের মুখে লেখা, এই গেট থেকে একদম সোজা ঢুকে গিয়ে গুরু নিবাস রয়েছে মা উষা লজের একদম উল্টো দিকে। খুবই রোদ ছিল, মানে মার্চ মাস পড়েছে, মানে একদম বোঝাই যাচ্ছিল যে না, রোদটা এবার আস্তে আস্তে কড়া হতে শুরু করেছে। যত বেলা বাড়ছে তত গরম বাড়ছে। ওই যে সামনে বলাই কাকা চলেছে ট্রলি নিয়ে। আর এই যে আমাদের ভান্ডারার মাছ আমাদের কলকাতা থেকে গেছিলো, আমাদের ওই 700 পিস মতো মেবি মাছ গেছিলো। ওখানেই মাছ ওরা বরফ দিয়ে ওরা স্টকে রাখবে এবং পরের দিন খাওয়া হবে, মানে দেওয়া হবে আর কি ভান্ডারায়। এটা হচ্ছে গুরু নিবাস এবং উল্টো দিকে উষা লজ। এই লজে আমরা 2024-এ যখন এসেছিলাম তখন ছিলাম, মানে আগের বছরে। এবছর আর এই লজটা নিইনি, এই লজ নিয়েছি গুরু নিবাস। এদেরটাও খুব সুন্দর। আর এই যে ফাইনাল লুক, হোটেলে গিয়ে চুল খুলে ক্লান্তি, আর পারা যাচ্ছে না। আর মন্দিরের ভিডিওটা দিলাম না, পরে দেব। দেখা হচ্ছে মন্দিরের ভিডিওতে। এখানেই স্টপ, দেখা হবে পরে আবার। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন।